ওয়েলকাম ব্যাক টু মাই গাইস। আজকে আমরা পড়া হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি 11.3। তো আজকে আমাদের টপিক হচ্ছে ঢাল নির্ণয়, গ্রেডিয়েন্ট। ঢাল নির্ণয় এটাকে আমরা প্রকাশ করেছি এন দ্বারা, ঠিক আছে। ঢালটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে এন দ্বারা। তো দেখো, আমরা যদি হচ্ছে গ্রাফ পেপারের মধ্যে দেখাই, ধরো এরকম একটা গ্রাফ পেপার আছে। এখন আমার দুইটা বিন্দু 2,3, বি হচ্ছে 6, 7। এখন এই দুইটা বিন্দু যদি আমি হচ্ছে গ্রাফের মধ্যে বসাই, তাহলে দেখো কি আসে। 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এদিকে ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বিন্দুগুলো দেখা হচ্ছে 2,3। তাহলে 1, 2, এদিকে হচ্ছে 3। তার মানে এখানে এটা হচ্ছে আমার এ বিন্দু। একইভাবে বি বিন্দুটা হচ্ছে 6,7। 1, 2, 3, 4, 5, 6, 6, আর এখানে হচ্ছে 7। তার মানে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমার বি বিন্দু। তো এই যে দেখো, আমি হচ্ছে এই দুইটা যদি যোগ করি, তাহলে এরকম একটা সরলরেখা পাই কিনা? পাই। তো এই যে দেখো, এটা এখানে একটা কোণ উৎপন্ন করছে। এখানে এটা কিন্তু এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এখন দেখো, এই ঢালটা হচ্ছে আমার এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। এই যে কোণটা, আমি দুইটা বিন্দুকে গ্রাফে বসাইছি। বিগত 11.1, 11.2 এই দুইটা ক্লাসে আমরা দেখছি যে হচ্ছে কিভাবে গ্রাফের মধ্যে বসাতে হয়, ঠিক আছে। এখন আমি যখন হচ্ছে এই দুইটা বিন্দুকে গ্রাফের মধ্যে বসাবো, তারপরে আমি হচ্ছে এগুলোকে যোগ করব। তো যোগ করার পরে দেখলাম এটাকে বর্ধিত করে যে এক্স অক্ষের সাথে এরকম একটা কোণ উৎপন্ন করে। এই কোণটা হচ্ছে থিটা। এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে থিটা, ঠিক আছে। তো এখন আমরা ডানের সূত্রতে লিখতে থাকি যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m আর কি, বা m ইজ ইকুয়াল টু tan থিটা। তো m তো হচ্ছে একটা ডালের মান আর কি। তো ধরো এখানে একটা মান আসছে, সাপোজ 1 আসছে, তার মানে tan থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। আর তাহলে থিটা ইজ ইকুয়াল কি হবে? tan ইনভার্স 4, tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45। তার মানে এখানে আমার কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা কোণ নির্ণয় করতে পারবো। এখন দেখো মূল পয়েন্ট আসি, যে ধরো এই দুটো বিন্দুর ঢাল আমরা কিভাবে বের করব? আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে y2 minus y1 বাই হচ্ছে x2 minus x1, ঠিক আছে। y2 minus y1 বাই হচ্ছে x2 minus x1। তো এই মানগুলো যদি এখানে বসাই, দেখো এখানে y2 কত? 7, y1 হচ্ছে 3, তারপরে হচ্ছে x2 হচ্ছে 6, x1 হচ্ছে 2। তাহলে আমরা কি পাবো? 4/4 সমান সমান হচ্ছে 1। তার মানে এখানে আমার ঢালটা হচ্ছে 1। ঢাল ঢাল m ইজ ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। এখন কি করবো আমরা? এখন তো আমরা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m।
বা 10 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই যে আমরা এখান থেকে m এর মানটা পাইছি। তো সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই আর কি। তো দেখো এখানে এই যে m এর মানটা সেটা আসছে পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ আসতে পারে, -1 আসতে পারে, অথবা যে কোনো সংখ্যা আসতে পারে। তো যদি হচ্ছে সেটা পজিটিভ আসে তাহলে হচ্ছে সেটা হয় সূক্ষ্মকোণ। কেমন হয় দেখো, এই যে আমাদের গ্রাফটা এরকম ছিল না, যে এখানে ছিল a বিন্দু, এখানে ছিল b বিন্দু, তা আমরা হচ্ছে এগুলো যোগ করছিলাম, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছিল। এই কোণটা বলো তো এটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা হচ্ছে যেটা হচ্ছে 90 ডিগ্রির মধ্যে থাকে, 90 এর চেয়ে ছোট হবে বা আন্ডার 90 আর কি। আর স্থূলকোণ হচ্ছে যেটা 90 থেকে বড় থাকবে। ঠিক আছে, এখন এই ঢাল m এর মানটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, যদি ঢাল m যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে হচ্ছে সূক্ষ্মকোণ 90 থেকে ছোট হবে। ঠিক আছে, এবং ঢাল m টা যদি হচ্ছে নেগেটিভ আসে তাহলে হচ্ছে স্থূলকোণ। বুঝেছো? খুবই সহজ। তো স্থূলকোণের ক্ষেত্রে কিরকম হয় দেখো, স্থূলকোণের ক্ষেত্রে দেখো, ধরো আমার হচ্ছে দেখা হচ্ছে স্থূলকোণ বুকে আমার বিষয় তোমার আলোচনা। হ্যাঁ, ধরো দুইটা বিন্দু বসাবো এখন। একটা হচ্ছে ধরো এ হচ্ছে 2 1 1, এটা হচ্ছে -1 4। ঠিক আছে, এখন তো আমি যদি এটা বসাই 1 2 এখানে, এটা হচ্ছে আমার এ বিন্দু, তারপর বি বিন্দু হচ্ছে -1, তারপর হচ্ছে 4 1 2 3 4, ধরো এখানে এখানে আসছে, এটা হচ্ছে আমার বি বিন্দু। এখন যদি আমি এই দুটো যোগ করি তাহলে তো এরকম একটা কোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এক চোখের সাথে বাইরে দিই। ঠিক আছে, তা এখন দেখো এই যে এটা তো আমার একসাথে ছিল, এই যে দেখো কোণটা, এটা হচ্ছে একটা স্থূলকোণ। এই যে বললাম না যে ঢাল যদি হচ্ছে নেগেটিভ হয় তাহলে স্থূলকোণ হবে। তো এই যে এ আর বি বিন্দুর আমরা ঢাল পেলাম এটা, হ্যাঁ, তো আমি এটা ঢাল যদি বের করে দেখি কত আসে দেখো তো। n ইজ ইকুয়াল কত হবে, 4 মাইনাস 1 -1 -2, তাই না? 3/-3 সমান সমান -1। এই যে দেখো মাইনাস আসার কারণে হচ্ছে সেটা সূক্ষ্মকোণ হয়ে গেছে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে হচ্ছে এখানে তো কোণ, আমি এটাকে ধরতে পারি, এটা তো সূক্ষ্মকোণ না, এটা হবে না, কোণ হবে বাইরের দিকেরটা। হ্যাঁ, এই যে এটা হবে কোণ। তো দেখো আমরা কিন্তু অনুমানে বলতে পারি যে এইটুকু হচ্ছে 90, হ্যাঁ, তার মানে টোটাল 120 ডিগ্রি বা যতই হোক, এইটা যে 100, সরি, এইটা যে 90 থেকে বেশি, এইটা যে 90 থেকে বেশি, এইটুকু তো আমরা ক্লিয়ার। তো এইটুকু বুঝতে পারলে হয়েছে যে যদি ঢালটা হচ্ছে নেগেটিভ আসে তার মানে সেটা হচ্ছে হবে স্থূলকোণ, আর যদি পজিটিভ আসে তাহলে হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এখন এরকম বহু ঢাল নির্ণয় করতে হবে এমসিকিউ এর মধ্যে, সৃজনশীলের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এরকমই। আচ্ছা, এবার আরো দুইটা ঢাল নির্ণয় করে দেখো। আহ একটা উদাহরণ দিচ্ছি আর কি।
15 নম্বর উদাহরণ। ওয়ান মাইনাস ওয়ান ফোর। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের হচ্ছে 15 নম্বরের মধ্যে দুইটা এরকম অঙ্ক দিছে আর কি, চারটা বিন্দু দিছে। তো এখন বলছে এগুলোর ঢাল নির্ণয় করতে। তো কেমন নির্ণয় করবো দেখো। ফার্স্ট হচ্ছে আমরা গ্রাফ পেপারে বসাবো কি 2 3, হ্যাঁ 2 3 ধরো এখানে এটা হচ্ছে এ বিন্দু, তারপর ডি হচ্ছে 3 6, তো এইটা আসবে এদিকে, হ্যাঁ। এরপর ধর হচ্ছে 2 1 এই যেটা মাইনাস 1 4, 2 1 এটা ধরো এ প্রাইম, তারপর হচ্ছে মাইনাস 1 4 ধরো এখানে এটা হচ্ছে বি প্রাইম। এখন যদি হচ্ছে তুমি এই দুটো যোগ করো এরকম আসে, আসে কিনা? এখন দেখো এই যে এখানে কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, কারণ এটা ডাল নেগেটিভ আর এটা তো পজিটিভ ছিল ডাল, এই জন্য এটার কোণ হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে নতুন কিছু করি নাই, ওই যে একটু আগে দেখালাম না, দুইটা আলাদা করে দেখালাম, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। তো এখানে হচ্ছে দুইটা আর কি একসাথে দেখলাম যে ঢাল পজিটিভ আসলে কি হয় আর হচ্ছে নেগেটিভ আসলে কি হয়। ঠিক আছে, ওকে। এবার দেখো এর সাথে আর হলো না দেখা। টু টু একটু টু সেভেন, টু টু একটু টু সেভেন। এখন তো এটা হচ্ছে এক্সাম্পল 16। তো এখানে বলছি যে গ্রাফ পেপারের মধ্যে হচ্ছে আমাদের এ বি এবং সি, এ বি এবং সি রেখা অঙ্কন করব। তারপর হচ্ছে সম্ভব হলে এ বি ও সি রেখার ঢাল নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা একটু করে আগে দেখো এ 2 2 দাও 1 2 ধরো এটা 2 2 2, তা আমি ধরি যে এটা হচ্ছে এ বিন্দু 2 2, ঠিক আছে। আর হচ্ছে 5 2, 5 2 এটা হচ্ছে আমার বি বিন্দু। তারপর হচ্ছে সি বিন্দু, সি কত 2 7। ঠিক আছে, এখন তো আমি যদি এখানে হচ্ছে যোগ করি কি আসে, এরকম আসবে, আসে কি না? এই যে এরকম আসে। এখন হচ্ছে যে এই দুইটা ঢাল নির্ণয় করব। তো দেখো আমরা কিন্তু এটা ঢাল পাবো না, কারণ ঢাল মানে হচ্ছে ঢালের সংখ্যাটাই হচ্ছে এটা যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে বা কতটুকু হেলে থাকে। ঠিক আছে, তো ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, আমি যদি এখানে এইভাবে কলমটাকে ধরি, তার মানে এখানে বোঝা
বোঝাই যাচ্ছে যে এখানে 60 ডিগ্রি কোণ আছে। তা আমি যদি আরেকটু হেলায় ধরি তাহলে এখানে 45 ডিগ্রি করে আছে। হ্যাঁ, এটা 90, এটা 45, এটা 45। তো যদি আমি আরেকটু হেলায় ধরি তাহলে এরকম এটা 30 ডিগ্রি। ঠিক আছে? তো আমি হচ্ছে মূলত এখানে বলতেছি যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত করে আছে, হেলে আছে। ঠিক আছে? তো এখন দেখো এখানে যে আমি দুইটা রেখা পাইলাম, দুইটার একটাও কিন্তু এক অক্ষকে ছেদই করে না, দুইটা সমান্তরালে চলে গেল, দুইটা ক্রস করে চলে গেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, মানে এক্স অক্ষকে এরকম করার কোনো সুযোগ নাই, তো সেখানে ঢাল আমরা পাবো না। ঠিক আছে? এটা আমরা হচ্ছে চিত্র দেখে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে ঢাল পাওয়া সম্ভব না। এখন আসলে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখাই যে ঢাল হচ্ছে এখানে কেন পসিবল না। আমাদেরকে দুইটা বলছিল না, এ বি আর হচ্ছে এসি। তো প্রথমে দেখো এ বি এর একটা ডালটা বের করি, কি আসে এ, কি জানি আমরা y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1, তাই না? তো এখানে 2 মাইনাস 2 বাই হচ্ছে 5 মাইনাস 2 সমান সমান কি 0 আসে কি। তো দেখো এখানে মোট কথা হচ্ছে, দেখো y2 আর y1 দুইটা কিন্তু সমান, তো 0 এসে গেছে, তো 0 বাই সামথিং, এটা 0 আসবে। ঠিক আছে? তো তার মানে বুঝতে পারতেছেন যদি এরকম হয় যে y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ঢাল নির্ণয় করা পসিবল না, যেমন এখানে এটা করছে। ঠিক আছে? একইভাবে আমরা যদি হচ্ছে s এর একটা ঢাল বের করতে চাই তাহলে কি আসবে দেখো, s রেখার মধ্যে আসবে দেখো 7 মাইনাস 2 বাই হচ্ছে 2 মাইনাস 2, এখানে কি আসে 5 বাই 0। ঠিক আছে? তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের ঢাল নির্ণয় করা সম্ভব না। এই মানটা কত আসবে জানো? এই মানটা আসবে হচ্ছে ইনফিনিটি, অসীম। এটা আসবে হচ্ছে ইনফিনিটি, এটা কোনো মান না আর কি, ক্যালকুলেশন লাগবে না। সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে? মানে উপরে যে কোনো একটা সংখ্যা 1 2 3 4 5 6 যাই দেব, নিচে হচ্ছে 0, এটা আসবে ইনফিনিটি। ইনফিনিটি চিহ্নটা কিভাবে জানবো বলে গেছি। ঠিক আছে? তা এটা লিখে রাখো যে সামথিং বাই 0, মানে যে কোনো সংখ্যাকে যদি আমি হচ্ছে 0 দ্বারা ভাগ করি, সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, মানে অসীম। ঠিক আছে? এটার কোনো মান নাই। ওকে, তো তো তার মানে আমরা কি পাইলাম এখানে, যদি হচ্ছে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 0 হয়, অথবা x2 ইজ ইকুয়াল টু x1 হয়, এটা যা কথা এটা তো একই কথা নাকি? x1 আর x2 যখন সেম হবে তখনই কিন্তু এটা বিগ ফর 0 হবে, তাই না? তো যখন এরকম হবে তখন হচ্ছে ঢাল নির্ণয় করা পসিবল না। কিন্তু এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল হবে। ওই যে আমরা একটু আগে আঁকলাম না, এরকম ছিল, তো এরকম একটা আমরা রেখা পাইছি, এটা মূল বিন্দু ছিল, এই যে দেখো এটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে y অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে কি পাইলাম আমরা, আমরা যে হচ্ছে y2 মাইনাস y1 যদি 0 হয় তাহলে সেখানে হচ্ছে ঢাল নির্ণয় করা পসিবল না, এবং x2 মাইনাস x1 যদি 0 হয় তাহলে সেখানে হচ্ছে ঢাল নির্ণয় করা পসিবল না। কিন্তু x2 মাইনাস x1 এর ক্ষেত্রে হচ্ছে সেখানে রেখাটা y অক্ষের সমান্তরাল হবে।
হচ্ছে -3, 2 বি হচ্ছে 3, -2। আচ্ছা এখন দেখো উদাহরণ 17। তো এখানে বলছে যে দুইটা বিন্দু দিছে আমাদেরকে, এ হচ্ছে -3, 2, বি হচ্ছে 3, -2। এখন বলছে যে এই বিন্দুগুলা দিয়ে অতিক্রমকারী যে ঢালটা হবে, হ্যাঁ, এই বিন্দুগুলো এক করলে যে ঢালটা হবে সেই ঢালটা কত। ঠিক আছে, এই ঢালটা আমরা বারবার বলতেছি একটা কথা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে কত ডিগ্রি করে হেলে থাকে সেটা। তার সঙ্গে ঢাল নির্ণয় করি। y2 y1 তাই হচ্ছে x2 x1 -2 হচ্ছে 3 -3 আর কি। ঠিক আছে, আলটিমেটলি কি আসবে 6। কাটাকাটি করলে কি আসবে এখানে হচ্ছে -2/3। দেখো এখানে কিন্তু মাইনাস আসতেছে, তো মাইনাস আসছে মানে হচ্ছে সেটা স্থূলকোণ হবে। হ্যাঁ, আমরা যদি গ্রাফ পেপার আঁকি তাহলে সেটা হচ্ছে কি হবে ভাইয়া, স্থূলকোণ হবে, কারণ সেখানে ঢাল m এর মানটা হচ্ছে মাইনাস। ঢাল হচ্ছে সবসময় 1 আসবে বিষয়টা এরকম না, যদি 1 আসে তাহলে 45 ডিগ্রি আমরা বের করি সহজে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আসলে সাধারণত কোণ বের করতে হয় না, যদি বলে তাহলে ক্যালকুলেটরে বসে করতে হবে। ঠিক আছে, তবে এইটুকু তো আমরা ক্লিয়ার যে পজিটিভ থাকলে হচ্ছে সূক্ষ্মকোণ হয়, আর যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে স্থূলকোণ হয়। আর ঢালের সূত্রটা কিন্তু বারবার বলতেছি, y2 y1 বাই হচ্ছে x2 x1। আচ্ছা এরপর দেখো উদাহরণ 58। তো এই 3 নাম্বার एग्जांपलेর মধ্যে বলছে আমাদেরকে এ হচ্ছে 1 - 1 2 2 14 1 - 1 2 2 দেখো এখানে হচ্ছে আমাদের তিনটা বিন্দু দিছে এ বি সি। এখন বলতেছে যে এই তিনটা বিন্দু সমরেখা হবে, সমরেখা হলে টি এর মান কত হবে। তো সমরেখা ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে ধরো এখানে দুইটা ডাল হবে না, এ বি রেখার ডাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ডাল, এটাকে আমরা বলতেছি সমরেখা। মানে তুমি লিখে নিও যে হচ্ছে সমরেখা হওয়া শর্ত হচ্ছে এটা আর কি। হ্যাঁ, সম রেখা, সম মানে হচ্ছে সমান, রেখা মানে হচ্ছে রেখাগুলো সমান হবে আর কি, দুইটা ঢাল সেম। ঠিক আছে, দুইটা ঢাল সেম মানে একই বিন্দুই হবে আর কি। যেমন ধরো আমি যদি এগুলা বসাই গ্রাফের মধ্যে, হ্যাঁ, তাহলে এ বি সি না, ধরো এটা এ, এটা বি, এটা সি, এই যে তিনটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু,
মানে তিনটা বিন্দুই একটা সরলরেখার মধ্যে অবস্থিত, একটা রেখার মধ্যে অবস্থিত, এখানে এটাই বলছে সমরেখা। ঠিক আছে, তো সমরেখার কন্ডিশনটা হচ্ছে যে দুইটা ঢাল সমান হবে। হ্যাঁ, এটা ঢাল সমান হবে, একটা রেখার মধ্যে যতগুলো ঢালই বের করি সব তো সমান হবে স্বাভাবিক। এখন আমার এটা হচ্ছে আমি এবি রেখার ঢালটা এখানে লিখবো, বিসি রেখার ঢালটা এখানে লিখবো, তারপর ক্যালকুলেশন করলে আমার টি এর মানটা ফিরে আসবে। তো চলো দেখি এবি রেখার ঢাল কি হবে, 2 মাইনাস এভাবে, অথবা তুমি দুইটা আলাদা করে বের করে বরাবর হতে পারো। এখানে কি আসবে, ঠিক আছে, বা 3 ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 2 বাই হচ্ছে 2, 6 টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6, বা টি ইজ ইকুয়াল কি হবে ভাই, 6 প্লাস 2। সুতরাং টি ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এই হচ্ছে আমার টি এর মান। তো তার মানে এখানে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 8। এখন কি করব, কাজ কিন্তু আমাদের শেষ। তো যদি হচ্ছে গ্রাফের মধ্যে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে এই তিনটা বিন্দুই এক লাইন বরাবর থাকে। দেখো 1 1, হ্যাঁ 1 মাইনাস 1, এখানে এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 2 2, এটা হচ্ছে বি, সি হচ্ছে 4 8, 4 8, এই যে এখানে এটা সি। এই যে দেখো আমি এগুলো যোগ করলে এক লাইন বরাবর থাকে। যদি আমি এক্সাক্ট করে বসাই নাই এজন্য আঁকা হয়ে গেছে, কিন্তু দেখো তিনটা বিন্দুই এক সমান্তরালে আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখা হচ্ছে ভাইরা উদাহরণ নাম্বার 19। 19 নাম্বার উদাহরণ বলছে চারটা বিন্দু দিছে এ বি সি ডি। তো বলছে যে এ বি এবং সিডি রেখা সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় কর। তো সমান্তরাল আর হচ্ছে সমরেখা এই দুইটা কথা সেম। সমান্তরাল আর সমরেখা মানে হচ্ছে দুইটা ঢাল সমান। দেখো পাঁচটা বিন্দুগুলো লিখি। এই হচ্ছে আমার চারটা বিন্দু, ঠিক আছে। তো এখন বলছে যে এ বি, হ্যাঁ এ বি সমান্তরাল সিডি, এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, মানে এরকম আর কি, সমান্তরাল চিহ্ন তো এরকম সিডি, রেল লাইনের মতো। রেল লাইন কিন্তু সমান্তরাল এভাবে চলে, আঁকা বাঁকা হইতে পারে কিন্তু সব সময় সমান্তরাল। ঠিক আছে, এখন আসলে দেখি যে সমান্তরাল আর হচ্ছে সমরেখা এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। পাঁচটা দেখো সমরেখা, সমরেখা তো দেখলাই যেরকম থাকবে। তো তিনটা বিন্দু থাকবে এ, হ্যাঁ ধরো এটা বি, এটা সি, তিনটা বিন্দু হচ্ছে একটা রেখার মধ্যে অবস্থিত, এটা হচ্ছে সমরেখা। তার মানে এই যে ডালটা সবগুলো সমান হবে। এখন হচ্ছে আমার সমান্তরাল,
তো সমান্তরালটা মানে হচ্ছে দেখো এটা আমার একটা গ্রাফ আছে, হ্যাঁ। এখন ধরো আমি এখানে বিন্দু বসালাম, এ আর বি দুইটা বিন্দু আছে, হ্যাঁ। আর একটা বসালাম ধরো এখানে সি, এখানে ডি। এই দুইটা দেখো, এই দুইটা রেখা সমান্তরালে আছে। ধরো এই যে এটা বিন্দু আমি এখানে বসাইলাম, ক্যালকুলেশন করার পর টি এর মান বের করে দেবো। বি এর মান আমি এখানে বসাইলাম, এটা বি রেখা। সি এর মান এখানে বসালাম, ডি এর মান আমরা এখানে বসাইলাম। এখন আমরা দুইটা সুন্দর রেখা পাইছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল মানে কি, তো এইখানে কোণটা যত হবে, ধরো এটা 45 ডিগ্রি কোণ, কথার কথা, এই কোণটাও কি সমান হবে না? হবে কি না? অবশ্যই সমান হবে, কারণ এই দুইটাই হচ্ছে সমান্তরাল, তাই না? আমি কি বলতে পারি কিনা যে যদি কোথাও বলে যে এই রেখাগুলা বা বিন্দুগুলা সমরেখা, তখন আমি বলবো যে এইটার ডাল সমান এইটার ডাল, এই রেখার ডাল সমান বিসি রেখার ডাল, পারবো কিনা? আবার যখন বলবে যে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, তখন আমি বলতে পারবো কিনা যে এবি রেখার ডাল সমান সিডি রেখার ডাল, পারবো কিনা? দুইটারই কিন্তু ঢাল সমান, ঠিক আছে, কিন্তু দুইটা কিন্তু এক জিনিস না, হ্যাঁ। ঢাল সমান মানে এই যে এখানে যে কোণটা থিটাটা, থিটা, এই থিটাটা হচ্ছে সমান, থিটা সমান এটা সমান। বুঝেছো? ওকে। এখন আসো এই প্রশ্নে আমরা দেখি, বলছিল যে আহ আমরা কি লিখবো, যে প্রশ্ন মতে, হ্যাঁ আমরা একটু সাজাই লিখি আর কি, যে যেহেতু এ বি সমান্তরাল সি ডি, তো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এ বি রেখার ডাল সমান সিডি রেখার ঢাল, ঠিক আছে। তো দেখো এখন যদি হচ্ছে আমরা মান বসাই, এক রেখার ডালটা কিভাবে বের করব, আহ 2t minus 3t t স্কয়ার মাইনাস t, এটা হচ্ছে এক রেখার ডাল। আর সিডি রেখার ডাল কি 1 minus t 1 minus t মাইনাস আছে প্লাস t, আচ্ছা এটা দেখা যায় প্লাস লাগার পরে 1 minus t minus 2, ঠিক আছে, 1 minus t minus 2 আর কি বলে। তো পরবর্তী লাইনে আমি কি করব, এই ব্র্যাকেট তুলে দেয়া এখানে আমি প্লাস দিয়ে দিব আর কি, ঠিক আছে, 1 minus t plus 2। ওকে ভাইরা, তো নেক্সট দেখো, এখানে থাকবে মাইনাস টি বাই হচ্ছে টি স্কয়ার মাইনাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস টি, আর এখানে কি থাকবে 3 মাইনাস টি, তাই না? এত সুন্দর এখানে ওকে। পরবর্তী লাইনটা কি করব, এখানে যদি হচ্ছে আমরা টি কমন নেই তাহলে তাই হচ্ছে টি মাইনাস 1, আর এখানে কি থাকবে মাইনাস টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি বাই হচ্ছে 3 মাইনাস টি। ওকে। এখন তো এই টি যদি আমরা কাটা দেই তাহলে থাকে হচ্ছে মাইনাস 1 বাই টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি বাই টি মাইনাস টি।
ঠিক আছে? তো এখন দেখো এই যে এখানে 1 মাইনাস টি আছে না, এখানে 3 মাইনাস টি আছে, এটা আছে টি মাইনাস 1। তা আমি যদি এটার সাথে ক্যালকুলেশন করি, এর সাথে তো আর গুণ করি, তাহলে আমার সুবিধা হয় এই দুইটা যদি সেম হয়। এখন আমি যদি এটাকে 1 মাইনাস টি বানাই ফেলি, টি মাইনাস 1 না রেখে, তাহলে কেমন হবে? এই সামনে হচ্ছে, সামনে একটা যদি মাইনাস দিই না, তাহলে সেটা এরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে? ধর কোথাও এরকম আছে যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। হুম, বা ধর আছে x মাইনাস 1 আছে, তো তুমি যদি এটার সামনে একটা মাইনাস দাও, বা তুমি লিখতে পারো এভাবে যে 1 মাইনাস x, মানে এইটা যা কথা এটা তাই কথা। ঠিক আছে? তুমি এই দুটাকে এক্সচেঞ্জ করে সামনে একটা মাইনাস বসাতে হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, যেগুলো তোমাদের ক্লাস 8 এ পড়ার কথা। তো কি আসবে পরে? 3 মাইনাস টি, বা এই যে মাইনাস মাইনাস তো চলে যাবে, এখানে থাকবে 1 বাই 1 মাইনাস টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি 3 মাইনাস টি। আমি কিন্তু বোঝানোর জন্য এত লেন্দি করতেছি, তুমি এই যে এই লাইনগুলো স্কিপ করে ডিরেক্টলি লিখে ফেলতে পারো যখন বুঝবা। তো পরে কি করবো ভাইরা, এই দুইটা আনগ্রহণ করবো, 1 মাইনাস টি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস টি ইনটু 1 আর কি। ঠিক আছে? এখন কি করবো, এটাকে আমরা সূত্রে করবো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 মাইনাস টি। ঠিক আছে? বাকি পাবো 1 মাইনাস 2t প্লাস হচ্ছে t স্কয়ার, বাকি পাবো 1 মাইনাস 2t প্লাস হচ্ছে t স্কয়ার ইজ ইকুয়াল টু 3 মাইনাস t। ঠিক আছে? এখন যদি হচ্ছে আমি ক্যালকুলেশন করি, তাহলে একটা ডিরেক্ট মান হবে কি, ধরো আমি আমি সুন্দর করে একটু সাজায় লিখলাম এটাকে, বা তুমি এমনি লিখতে পারো, সাজানোর দরকার নেই। 1 মাইনাস 2t প্লাস t স্কয়ার মাইনাস 3 প্লাস t, তাহলে এটা হচ্ছে আমি এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। বা এখন যদি আমি কাটাকাটি করে ক্যালকুলেট করি, তাহলে কি আছে দেখো, এই যে মাইনাস 2 থেকে মাইনাস 2 থেকে t গেলে থাকবে মাইনাস t, আর 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2, তার মানে আলটিমেটলি এখানে থাকবে t স্কয়ার মাইনাস t, হ্যাঁ, t স্কয়ার মাইনাস t মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা থাকবে। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব, t স্কয়ার মাইনাস এখানে মিডল ফ্যাক্টর কেমনে করতে জানো তো?
এখানে যা থাকবে এটাকে কোথায় গুণ করবো, তো 2 আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এমন দুটো সংখ্যা নিব যে দুটো গুণ করলে যেটা আসে। তো দেখো -2 আর 1 গুণ করলে -2 আসে, এবং এই দুইটা যোগ করলে বা বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে এটা আসে। তো -2 আর হচ্ছে +1 আসছে হচ্ছে -1 আসে, ঠিক আছে। হ্যাঁ, তো -2t +t হচ্ছে ওই -t, এটা t, এটা প্লাস, এটা t, t আর প্লাসের মধ্যে প্লাস লাগানো। এখন দেখো t স্কয়ার মাইনাস, আচ্ছা সরি, এখন হচ্ছে t ইনটু t minus 2 plus 1 into t minus 2 is equal to 0, বা t minus t plus 1 into t minus 2 is equal to 0, এটা আমরা পাবো আর কি। হ্যাঁ, তো কি লিখবো, তাহলে হয় t plus 1 is equal to 0, অথবা t minus 2 is equal to 0, বা t is equal to হচ্ছে -1, t is equal to হচ্ছে 2, তাই না? তাহলে এবার সুতরাং t এর সম্ভাব্য মান 1 -1 2, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এরই মধ্য দিয়ে হচ্ছে আমাদের উদাহরণগুলো শেষ হইলো। এখন একটু অনুশীলনীতে ঢুকি। তো অনুশীলনীতে দেখো প্রথমেই বলছে নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দু গামী সরলরেখার ঢাল নির্ণয় করো। হ্যাঁ, ক খ গ ঘ এভাবে চারটাতে বিন্দু দেওয়া আছে আর কি, এগুলো ঢাল নির্ণয় করবো পারবো। একবার 2 নম্বরে বলছে দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে তিনটা বিন্দু সমরেখা হলে টি এর মান নির্ণয় করো। এটা তো আমি করাইছি, তিনটা বিন্দু সমরেখা মানে এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল, ব্যাস। পরে 3 নম্বরে বলছে ওইখানেও এটাই, বিন্দু দিয়ে বলছে যে এই তিনটা যে সমরেখা এটা দেখো, ঠিক আছে। আগেরটা দেখো ওইখানে টি এর মান বের করতে বলছিল, মানে একটা বিন্দুর মধ্যে যে একটা মান মিসিং ছিল আমার বের করতে হয়েছিল। কিন্তু এখানে 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে বলছে যে তিনটা বিন্দু সরাসরি দেওয়া আছে। ধরো এ এর মান দেওয়া আছে হচ্ছে, ধরো এ এর মান দেওয়া আছে হচ্ছে 0, -3, বি হচ্ছে 4, -2, সি হচ্ছে 16, 1। এই এখন বলছে তিনটা সমরেখা দেখাইবে। এখানে কিন্তু তুমি লিখো না যে এইটা ঢাল সমান ওইটা, এটা লিখো না। এখানে করা হচ্ছে কি করবা, পরে আচ্ছা বলি শোনো, এখানে করা হচ্ছে প্রথমে এবি রেখার ঢাল বের করবা, তারপরে বিসি রেখার ঢাল বের করবা আলাদা করে আর কি। তো পরে শেষে বলবা যেহেতু দুইটা সমান, হ্যাঁ, তা আমরা জানি যে দুইটা রেখার ঢাল সমান হইলে সমরেখা হয়, সুতরাং এই দুইটা বা এই তিনটা বিন্দু সমরেখা, ঠিক আছে। আর সমরেখা হইতে গেলে কিন্তু অবশ্যই মিনিমাম তিনটা বিন্দু লাগবে, তিনটা বিন্দু লাগবে অবশ্যই। দুইটা একটা রেখা হইতে গেলে তো দুইটা বিন্দু লাগবে। এখন সমরেখা হইতে গেলে অবশ্যই দুইটা বিন্দু লাগবে, সরি তিনটা বিন্দু লাগবে, ঠিক আছে। এইভাবে একবার দেখা হচ্ছে অনুশীলনী 4, এখানে সেম পারবা। অনুশীলনী 5 নাম্বার, তো 5 নম্বরের মধ্যে দেখো কি বলছে, এটা তো অনুশীলনী পড়তেছি আমি। এ হচ্ছে 3t, বি হচ্ছে 4t² + 1,
এখন বলছে এই বিন্দুগামী রেখার ঢাল -1 হলে পি এর মান কত? বুঝছো? এটার ঢালটা যদি হয় -1 তাহলে হচ্ছে পি এর মানটা কত এটা বের করতে বলছে। তা আমি কি এই দুইটা রেখার ঢাল বের করতে পারবো না? যে বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি হবে? তাই না? এই তো তো বাবা হচ্ছে এখানে পি স্কয়ার 3p প্লাস 1 এটা পাবো তাই না? এখন দেখো ওরা কিন্তু কন্ডিশন দিয়ে দিছে যে এটার ঢালটা হচ্ছে -1। আমরা কি লিখবো? যে প্রশ্ন মতে বা শর্ত মতে তাই লিখি p স্কয়ার -3p প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বা p স্কয়ার -3p মাইনাস প্লাস 1 এটার পাশে সব প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0 বা p স্কয়ার -3p 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝেছো? এখন হচ্ছে মিডল ফ্যাক্টর করে বের করে ফেলবো আর কি। মিডল ফ্যাক্টর করলে কি হবে? সমস্যা পাঁচ পথে আন্দোলনের তাই এখানে কি পাবো বলো? মিডল ফ্যাক্টর পাবো p স্কয়ার -2p p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা মিডল ফ্যাক্টর কেমনে করছে এটা বারবার বলতে পারবো না। নাই না করো, এটা বুঝে নেবে না। p into p minus 2 minus 1 into p minus 2 is equal to 0 বা p minus 1 into p minus 2 is equal to হচ্ছে 0। এখন এখানে দুইটা মান আসছে, আমরা লিখবো যে হয় অথবা p minus 1 is equal to 0 অথবা হচ্ছে p minus 2 is equal to 0, তাই না? সুতরাং p is equal to হচ্ছে 1, p is equal to হচ্ছে 2। সুতরাং লিখবা যে p এর সম্ভাব্য মান p এর সম্ভাব্য মান হচ্ছে 1, এটা মান হচ্ছে 1,2। বুঝেছো? আচ্ছা, এরপর দেখো এরপরে দুইটা প্রশ্ন আছে আরো, অনুশীলনে 6 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার। প্রমাণ করো যে তিনটা বিন্দু দেয়া আছে সমরেখা হবে। একটা শর্ত দিছে 1/a প্লাস 6 নাম্বার। হ্যাঁ, এ হচ্ছে a, 0, b হচ্ছে 0, b, c হচ্ছে 1, 1। এখন এই তিনটা সমরেখা হবে। হ্যাঁ, তো সমরেখা তো আমরা জানি যে a এর একটা ডাল সমান b এর একটা ডাল হবে। a এর একটা ডাল এখানে কত হবে? b - 0 হচ্ছে 0 - a, তাই না? তো bc এর একটা ডাল কত হবে? 1 - b 1 - 0 আর কি, তাই না? তা কি থাকতেছে b বাই -a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 - b বাই 1, তাই তো? বা অন্তরাল লিখলে চলে, এটা থাকে, তাই না? এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা হচ্ছে b ইজ ইকুয়াল টু পাবো যে
মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস বি, পাবো কিনা? পাবো। ওয়ান বাই প্লাস ওয়ান বাই বি, ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, পরে কিন্তু এই লাইনটাকে আর একটু পরের যদি কি করি, কি আসে এখানে, মাইনাস এ হচ্ছে প্লাস হচ্ছে এ বি, তাই তো? তাহলে বি এর মান আমরা পাচ্ছি হচ্ছে এইটা, মাইনাস এ প্লাস এ বি। এখন আমাদের একটা কন্ডিশন ছিল যে ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি ইজ ইকুয়াল ওয়ান। এখন তুমি কি করবা? লিখতেছে তুমি লিখতেছে লিখতেছে যে আচ্ছা, এটা তো ছিল আমাদের বি, তাই না? ইজ ইকুয়াল মাইনাস এ প্লাস এ বি, তাই তো? এখন দেখা হচ্ছে আমাদের একটা শর্ত হয়েছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাই না? তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, বি এর জায়গায় আমরা এই মানটা বসায় দিই, মাইনাস এ প্লাস এ বি। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু ধরো যে ওই যে আমাদের ছিল না মাইনাস এ প্লাস এ বি, আমরা আগের মতো রাখবো আর কি, মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস বি, এভাবে রাখলাম। এখন দেখো এটা যেটা হচ্ছে ওয়ান, তোমরা সঙ্গে করি, তা এইটার মানটা যদি ওয়ান আসে, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে আমাদের কাজ ঠিক আছে, সমাধান ঠিক আছে। তা এখন দেখো হচ্ছে যে আমি যদি লসাগু করি এটা, তাহলে কি আসে? মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস বি আসে মনে হয়, তাই না? হুম। তা এখন এখানে সরল করলে কি আসবে? প্লাস ওয়ান, তাই না? বাকি আসবে এখানে মাইনাস ওয়ান প্লাস বি প্লাস ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি, তাই তো? এখন হচ্ছে দেখো এখানে এই মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস ওয়ান চলে যাবে, থাকবে হচ্ছে বি বাই মাইনাস এ ওয়ান মাইনাস বি, বুঝছো? তো বি এর মান দেখো আমি কি পেয়েছিলাম, এই যে এটা ছিল বি এর মান। এখন তুমি হচ্ছে আবার এখানে বি এর মানটা বসায় দাও, বুঝছো? তো দেখো উপর নিচ দিলে সমান, তো তুমি যদি কাটাকাটি করে দাও তাহলে এখানে ওয়ান চলে আসবে, ব্যাস তোমাদের প্রমাণ হয়ে গেছে। বি এ
আচ্ছা এরপর দেখা হচ্ছে 7 নাম্বার, আমাদের এখানে আবার তিনটা বিন্দু দিছে a, b, b হচ্ছে b, a এবং c হচ্ছে 1/a 1/b, ঠিক আছে। তো আর আবার হচ্ছে সংগ্রহ, এই অনুশীলনী 11.3টা আসলে হচ্ছে সবটুকুই ঢাল আর হচ্ছে সংগ্রহ আর কি। তো দেখি একই রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান করি। a মাইনাস b বাই হচ্ছে b মাইনাস a ইজ ইকুয়াল টু, এখানে কি হবে 1 বাই b মাইনাস a বাই হচ্ছে 1 বাই a মাইনাস b, ঠিক আছে। বা a মাইনাস b বাই হচ্ছে b মাইনাস a ইজ ইকুয়াল টু এখানে কি থাকবে 1 মাইনাস a b, বুঝেছো। তো এটা যদি পরের লাইনে নেই তাহলে এরকম আসবে 1 মাইনাস a b বাই হচ্ছে b ইনটু a বাই 1 মাইনাস a b। এইটা যদি কাটা চলে যায় তাহলে থাকবে হচ্ছে a বাই b, তাই না। আমরা কি পাইলাম তাহলে a মাইনাস b বাই b মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই b, ঠিক আছে। আচ্ছা পরের লাইনে দেখো a b মাইনাস স্কয়ার a b মাইনাস এটা মাইনাস b। হ্যাঁ, এখন ভাই কি করবা, আর গুণন করবা, ঠিক আছে। তো a ইনটু b মাইনাস a ইজ ইকুয়াল টু b ইনটু a মাইনাস b, এই এইভাবে আর গুণন করছি। তো পরে কি পাবো আমরা ab মাইনাস স্কয়ার ইজ ইকুয়াল টু ab মাইনাস b স্কয়ার। তো দুইটাকে এক পাশে নিয়ে আসবো, এই তো এইটা এটা চলে যাবে, থাকবে হচ্ছে কি সম্ভব ম্যাচ সম্ভব। আচ্ছা তো কি করবো এখন, এই যে এটা থেকে মাইনাস করে উল্টা হবে, উল্টা হবে মাইনাস করতেছে কি প্লাস s স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা থেকে এটা মাইনাস করছে a আর a চলে যাবে, থাকবে হচ্ছে s স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এখন বলো তো ভাইয়া যে s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি হচ্ছে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এখন কি করবা, এখন হচ্ছে হয় অথবা হয় হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু 0 অথবা a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তা আমার তো ওটা দরকার নাই, আমাকে কন্ডিশন দিছে যে a প্লাস b ইজ ইকুয়াল 0 হবে, তা আমি এটা পাই গেছি। এটা আমি বলবো যে প্রমাণিত বা দেখানো হলো, আমরা এটা পেয়ে গেছি।